নমস্কার বন্ধুরা, আবারও আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। সকাল সকাল দেখুন চাটা কেন হিলছে জানেন? আমি ভিডিও করছি আর মহারাজ এসে আমাকে ঠেলে দিলেন, মানে আমার প্রিয়াংশু বাবা। তো এইটাই একটু ছোটোখাটো ভুল হতেই থাকছে, কিছু করার নেই। ছোট বাচ্চাকে নিয়ে করি আর ঘরে ওইটা নয় যে হেল্পিং হ্যান্ড আছে, ঘরের সব কাজ করে নিচ্ছে, প্রিয়াংশুকে ধরে রাখছে, ওকে ধরে রাখা যায় না। তো যাই হোক, ভিডিওটা করতে করতে ওর বাবা ফট করে নিয়ে নিল আস্তে করে। আনলাম ঠিক আছে, আমি এখানে বসছি বলে চা খেতে বসো। সবাই চা নিয়ে এসে গেলাম। প্রিয়াংশু দেখছেন এই যে আমার পাশে থাকবে, ছাড়বে না। সব খেলনা বার করে রেডি হয়ে গেছে, ফ্যানটা চালিয়ে নিচ্ছে, আমার কাছে চিনিয়ে নিচ্ছে, আবার আমি নিচ্ছি, আবার একটুখানি রাগ করছে। ওর রাগ হয়েছে আমি কেন নিলাম, কারণ ও 5টা টিপে দিয়েছে, এবার 5টা টেপাটা খুব ঠান্ডা হয়ে যাবে তাই জন্য। তারপরে আবার প্রিয়াংশু এখানে ওর বাবার সাথে খেলছে। শুধু যে প্রিয়াংশুর ভালোটা দেখাবো তা তো না, প্রিয়াংশু যে দুষ্টুমি করে, একটু কখনো কখনো জিদ করছে, ওটাও তো দেখা উচিত। সবসময় ভালো এটা সম্ভবই না, আমরা প্রত্যেকটা মানুষ সবসময় ভালো হতে পারি না। এটা কি হতে পারি? এটা সম্ভবই না, অসম্ভবের কথা। তাই জন্য প্রিয়াংশু একটু একটু রাগ হয়, জিদ করে। যাই হোক, ওর বাবার সাথে খেলা হয়ে গেল। আজকে রবিবারের সকাল, আজকের ব্লগটি রবিবারের দিনের ব্লগ যাচ্ছে। এখানে ওর বাবা মুসলি বানাচ্ছে আমার আর ওর বাবার জন্য। প্রিয়াংশুকে আমি খাইয়ে নিয়েছি এই মুহূর্তে, ওকে ছাতু খাইয়ে নিয়েছি ওই দই দিয়ে গুড় দিয়েই। আর এখানে ও খেলছে, এগুলো গুছাচ্ছে, ওখানে ওর বাবা করছে। আর এইখানে আমার বাবা এনে দিল আজকে না জামাই ষষ্ঠী, তো হবে তো না পুজো টুজো কিছু, মা তো নেই। আর ওকে সবসময় মানে আমার হাজব্যান্ডকে মা জামাই তো দেখেনি, ছেলে দেখেছিল আর আগাগোড়া, তাই জন্য তার শুধু ষষ্ঠীর নিয়মটা করতো। তো বাবা বললো লিচু হচ্ছে সোনার জন্য, আম হচ্ছে, মানে সবার জন্যই, কিন্তু দামে করে এনেছে। ছোট্ট মানুষের জন্য ছোট্টটি, তারপরে আমারটা, তারপরে ওরটা এখানে সাজিয়ে দিল আমার হাজব্যান্ড। তো বাবা বললো আচ্ছা এমনি করে দিই, হ্যাঁ এমনি করে দাও, তাহলে ফটোটা সুন্দর আসবে। তো এমনি করে নিয়ে ফটোটা উঠানো হলো, যে বেশ সুন্দর, আমার শাশুড়ি মাকে পাঠানো হবে। সেই কারণে প্রিয়াংশু লিচু পেয়ে কি খুশি। নতুন নতুন জিনিস না বাচ্চার ওটাই খুব ভালো লাগে, যে নতুন নতুন জিনিস পেয়েছি, এটাকে লিচি বলে। ছোটোবেলায় একবার খেয়েছিল, অত তো মনে নেই, 1 বছর আগের ব্যাপার। 2-2.5 বছর ছেলে যখন ছিল তখন খেয়েছিল সপেতা, লিচু। এ দেখুন কি খুশি। আমটা বাবা এনেছিল, ল্যাংড়া আম এনেছিল, 2টো ল্যাংড়া আম আনলো, 2টো পেয়ারা, আমি পেয়ারা খেতে ভালোবাসি, আর লিচুগুলো। আর অনেকে বলেন এই পর্দাগুলো তাহলে লাগিয়েছি কেন, অনেকে বলেন আমার ওইখানে কাবার্ডের ওখানে তো উঠানো কেন। অ্যাকচুয়ালি যেন পর্দা নিয়ে না, প্রিয়াংশুকে নিয়ে বেরোচ্ছি, আজকে ভ্যাকসিনেশন ডে, প্রিয়াংশুর ভ্যাকসিন দেওয়া হবে, তাই জন্য যাচ্ছি। চলুন আমাদের সাথে থাকুন, আজকে একটু কাঁদবে, দেখা যাক। আজ পর্যন্ত সত্যি কথা বলতে গেলে কখনো ওই জ্বর খুব ব্যথায় কাতরি তো কোনোদিন হয়নি, এখন একটু বড় হয়েছে, জানি না কি হবে। চলুন দেখা যাক কি হয় না হয়। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, আর প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। এবং যে নতুন বন্ধুরা আমার পরিবারের সাথে যুক্ত হচ্ছেন, তাদের সবার পরিবারে গিয়ে আমি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করে রাখবো। টাটা, আমার সাথে চলুন। এসে গেলাম ডক্টরের এখানে, প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুকে নিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে নার্সিং হোম কাম মানে ডক্টরের চেম্বার, তাই জন্য এত জামা কাপড় মানে মেলা আছে দেখতে পাচ্ছেন। এই ভেতরে উনি বসেন, আবার বাঁ দিকের যে জায়গাটা সেখানেও একটা শাটার হয়তো দেখতে পেয়েছেন আপনারা, এখন ওখানে বসবে ডক্টর বলেছেন। আজকে সোনা কেঁদে দিয়েছে, প্রিয়াংশু কেঁদে দিয়েছে ভ্যাকসিনেশন নিয়ে, কুতুস করে ভ্যাকসিনেশন, এখন হাসছে। চলুন প্রিয়াংশুকে নিয়ে আমরা একটুখানি বেরিয়ে পড়লাম। আজকের ওয়েদারটা দেখছেন, এখন বেলা 11:30 বাজে, বোঝা যাচ্ছে? একটু বোঝা যাচ্ছে না। আমি ভাবলাম যে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ভাবলাম যে বিকেলবেলাটা একটু ভেবেছি পার্কে নিয়ে যাব। যদি এরকম ঝড় বৃষ্টির ওয়েদার থাকে তো ভালো লাগবে না, তাই ভাবলাম যে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাই। এই জায়গাটার আগেও আমার ব্লগে যারা ব্লগ দেখেন ডেলি বেসিসে তারা জানেন, এখানে পরপর 5-6টা মন্দির আছে। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, ফেভারিট প্লেস, ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। আর সত্যি কথা বলতে গেলে যখন প্রিয়াংশু পেটুতে ছিল, প্রতিবার ডক্টর ভিজিট করতে এসে আমি এখানে ঘুরে যেতাম, এই ঠাকুরগুলোকে প্রণাম করে যেতাম, আমার মনটা ভালো থাকতো। তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ঘরের চারপাশের এনভায়রনমেন্টটা। সত্যি বলতে গেলে আমি যে ধানবাদে ব্লগ করি, ধানবাদের সবচেয়ে শান্তিপ্রিয় জায়গা হচ্ছে এই জায়গাটা। খুবই সুন্দর শান্তিপ্রিয় জায়গা। এই যে আমরা যাচ্ছি দেখুন।
আর এতটাই শান্তিপ্রিয় যে কোথায় আমি আছি, যারা ধানবাদ থেকে দেখছেন বুঝতেই পাচ্ছেন কোন জায়গাটা আমি কথা বলছি। এটা আমাকে বড় করে বলতে হবে না, যারা যারা জানেন তারা বুঝেই গেছেন, ওখানে লেখাই আছে জায়গাটার নাম। তো সেই অনুযায়ী যাই হোক, এই পথটা দিয়ে খুব ভালো লাগে যেতে, আর বেশ শুভ্র সতেজ শান্ত একটা পরিবেশ, আরাম লাগে। আর পুরো ধানবাদের মধ্যে পলিউশনও কম বলা হয় এই জায়গাটা, কারণ কি এত গাছপালা আছে না, খুবই পলিউশনটা কম থাকে, না তো পুরোপুরি কয়লা আর কয়লা। চলুন ঘরে ফিরে আসলাম। প্রিয়াংশু এবারে এখানে খেলতে বসে গেছিলো, ওকে বললাম বাবাই আগে হাত পা ধুতে হয় না, বলছে ও হো সরি মাম্মাম আমি যাই। তাই জন্য এবারে ও যাচ্ছে হাত পা ধুতে। আমি ফ্রেশ হয়ে গেছি, তারপরে আবার ভিডিওটা করা স্টার্ট করেছি। তো বাবাই ততক্ষণ বসেছিল, ও এখন গেল ফ্রেশ হতে, আমি চলে যাচ্ছি কিচেনে। বাবা ঘরটার পরিষ্কার করে রেখে দিয়েছিল, আমি স্নান টান করে বেরিয়ে গেছি। দেখলাম বাবা বললো আমি ভাত বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ বসাতে বলেছিলাম, তো বাবা বললো এরকম করে কেটেছি। আলাম হ্যাঁ মাম্মামও এমনি কাটতো। বলছে হ্যাঁ তোমার মাম্মামকে আমিই শিখিয়েছি। আলাম আচ্ছা আচ্ছা, এরকম করে আলু ভাতে দিলে না এরকম গোল করে কাটলে পরে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। গ্লুকন্ডি গ্লুকন্ডি বাবা বানিয়েছে, কে খাবে? কে খাবেটা কে আগে বলো, আগে এদিকে ঘোরো। তুমি খাবে? তুমি বাবার কাছে যাও, গিয়ে বলো কে খাবে। তুমি খাবে? এই যে প্রিয়াংশুর গ্লুকন্ডি, মামামের গ্লুকন্ডি, তারপরে বাবার গ্লুকন্ডি, আর দাদান তার গ্লুকন্ডি খেয়ে নিয়েছে। এই যে ইয়েলো কালারের কাপটা দাদানের গ্লুকন্ডি মানে চা। আমাদের মেনু হচ্ছে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বানাবো, আর মাছের ঝাল করব। তো ঝাল সর্ষে বাটা দিয়ে। তো আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে। আর 3 টুকরা মাছ আছে, বললাম এটাই আমরা সবাই মিলে খেয়ে নেব। 4 জনে 3 টুকরা মাছ কোনো ব্যাপার না, আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মাছ আনতে দিইনি, আজকে রবিবার ছিল। আর আমাদের গ্লুকন্ডি এখানেই রাখা আছে, ওর বাবা অ্যাকচুয়ালি প্রিয়াংশুকে গ্লুকন্ডি খাওয়াতে গেছে, বললো যে আগে বাবুটাকে খাইয়ে নিই তারপরে খাবো। বললাম ঠিক আছে। আর এদিকে তো সবারই প্রায় এক এক করে স্নান হয়ে গেছে, প্রিয়াংশুরও স্নান, ওই গ্লুকন্ডি খাইয়ে বললো ওকে স্নান করিয়ে দেবে, ওর বাবাও স্নান করে নেবে। ওর বাবা এখন আসবে, এসে গ্লুকন্ডিটা কি খাচ্ছ? কি খাচ্ছ? ভূখণ্ডি। এটা তো প্রিয়াংশু বলে, প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুর মতনই বলছে ভূখণ্ডি। ভালো ভালো। হাতের ব্যথাটা সবাইকে দেখিয়ে দিই, এই যে এতটা শুকিয়েছে, অনেকটা শুকিয়েছে। যারা যারা তোমার জন্য প্রে করেছে বলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সাইডের ব্যথাটা দেখি, সাইডের ব্যথাটা দেখি, অনেকটা, এটা প্রায় শুকিয়ে গেছে। ওইটা আছে না, ওটা একদিন আবার রক্ত বেরিয়েছিল না, ব্যথা জায়গা বারবার লাগে। এদিকে আমি রান্নাটা বসাতে এসে গেলাম আবার। ওর বাবা গ্লুকন্ডিটা খেয়ে নিল, আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম, যেহেতু সর্ষে বাটা দিয়ে করবো। আর জানেনি মাছ যখন ভাজি আমি একটুখানি নুন দিয়ে দিই, নুন দিয়ে দিলাম। 3টে মাত্র পেটি ছিল, ওই পেটিটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব, তাই জন্য সুন্দর করে তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম হয়েছে, এবার পেটিগুলো ভেজে নিচ্ছি। আর একটা জায়গায় আমি না সাদা সর্ষে শুধু নিয়েছি, সাদা সর্ষে, 1 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে বেটে নিয়েছিলাম, পেস্টটা বানিয়েছি, আর হলুদ দিয়েছিলাম, আর নুন চিনি দিয়েছিলাম সব মিলিয়ে। তো এইটা মিলিয়ে একসাথে পেস্ট করে আমি রেখেছিলাম, যাতে আমি তাড়াতাড়ি করে নিতে পারি। পরপর করে মাছগুলো ভেজে নিয়েছি, এবার কড়াইয়ে কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম একটা, তারপর মাছগুলো দিলাম। 3 টুকরো মাছ ছিল, আর যে পেস্টটা বানিয়েছিলাম বললাম, সাদা সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, অল্প পরিমাণে মিষ্টি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, একটু হলুদ, আবার একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা গোটা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এখানে এদিকে এসে দেখছি প্রিয়াংশু খেলছে, আর প্রিয়াংশুর দাদার একটু মোবাইলে খবর দেখছে। আর এখানে আবার এসে গেলাম রান্নাঘরে, তো দেখছি হাজব্যান্ড হেল্প করছে। প্রিয়াংশু স্নান হয়ে গেছে, হাজব্যান্ড এখানে বললো যে জগটায় আমি ধুয়ে দিই। ঠিক আছে, তোমার তো এমনি বসতে ইচ্ছা করে না বলো? বললো না, এমনি কি করব বসে। এদিকে দেখুন ফুটে গেছে, আমি না একটু ঝোলঝোলা রাখবো, আর আমি একটু লাইট করছি এটা। এই যে তৈরি হয়ে গেছে মাছের ঝাল। আর একদিকে শুকনো লঙ্কাকে অল্প তেলে আমি হালকা ভেজে নিয়েছি, এবার আলু সিদ্ধগুলো ভাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ওগুলোকে বের করে নিচ্ছি। আর কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর না একটু মানে প্রিয়াংশুর জন্য না আমরা ঝালটাও কম খাই, আর আমি তো খেতে পারি না ঝাল অত বেশি, তেলটাও কম খাই, মানে একটু বেশ রসিয়ে কষিয়ে সুন্দর করে আলু সিদ্ধটা মাখা হয়নি, কিন্তু কী করবো অমনি করেই খাবো, কারণ ম্যানেজ করতে হবে ওরকম।
তা নিয়ে দিলাম ওখানে তেলটা, এখানে শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম। তাও এতটা লঙ্কা দেবো না, অল্প পরিমাণেই লঙ্কা দেবো। একটা লঙ্কা বাবার জন্যই রেখে দিয়েছি, আর অতটা লঙ্কা রেখে দিয়েছি। আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, নিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে হয়ে গেছে আলু সিদ্ধ মাখা রেডি। আমার মা থাকলে দুটো লঙ্কাই মাখতো, আর একটু তেল দিত, সুন্দর করে করতো। নিয়ে নিচ্ছি মাছ, প্রিয়াংশুর আজকে দেখবো খেয়ে কেমন লাগে। একেবারে লাইট করে করেছি সর্ষে বাটা ঝোলটা, যেহেতু প্রিয়াংশু খাবে ওই কারণে। বেসিক্যালি আমি যাই করি আপনারা ভালো করেই জানেন যে প্রিয়াংশুর কথা মাথায় রেখে নিজেরাও দেখবেন ভালো থাকবেন। হালকা পাতলা খেলে পরে ভালো থাকা যাবে। ওইটা তেল বেটা। এবারে একটু ভাতটা মাখি, মাছটাকে এমনি করে সরিয়ে ভাতটা মাখি। হ্যাঁ, কাতলা মাছের পেটি, ঠিক বলছো। এবার ভাতটা মেখে প্রিয়াংশুকে খাইয়ে দেখি প্রিয়াংশুর এক্সপ্রেশন। দেখতে হবে প্রিয়াংশু কি বলে, তাই না বলুন? একটা মা সেটাতেই খুশি হয় যে কি বলে তার সন্তান খেয়ে, এটাই সবচেয়ে বড়। আর আমার ছেলে সত্যি মানে ঘরোয়া খাবার খেতে খুব ভালোবাসে। দেখি বাবাই না, আগে ভালো করে খাও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। এটা ফার্স্ট টাইম তোমাকে দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা। বিকেলের ওয়েদারটা কিন্তু খুব খারাপ ছিল না, তাই না? বেশ এসে গেছে প্রিয়াংশুকে নিয়ে খেলতে মাঠে। কি খুশি এখানে এসে, বাস খেলছে বাবার সাথে ফুটবল। অনেক বাচ্চা খেলে জানেন। আর এইখানে না এই পার্কটা বেশ ভালো আছে, বড়দের ছোটদের সবার। এর আগেও হয়তো দেখিয়েছি, মাঝে মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই সানডে করেই হয়। এখানে যারা একটু ওয়ার্কআউট করতে চায়, যে দেখুন ইকুইপমেন্টসগুলো রাখা আছে, তো সেখানে তারা ওয়ার্কআউট করতে পারে। সকাল সকাল অনেক স্টুডেন্টসরা আসে, অনেক লোকেরা আসে যাতে ওয়ার্কআউট করে। ছোটো ছোটো বাচ্চাগুলোও করে, ভালো লাগে। মানে জিম যদি কেউ না জয়েন করে, এখানে এসে নিজের ওয়ার্কআউট করতে পারে এই জায়গাটায়। তো একসময় প্রিয়াংশুর বাবার একটা ব্লগ আছে, মানে আমাদেরই ব্লগ অ্যাকচুয়ালি, ব্লগটা আছে ওখানে প্রিয়াংশুর বাবা আর প্রিয়াংশু একদিকে দাঁড়িয়ে করছিল। এসে গেল প্রিয়াংশুর ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা, সেটা হচ্ছে স্লাইডিং করা। স্লাইডের এখানে এসে গেল, ওখানটা পাটা স্লিপ করছিল বলে একটু দাঁড়িয়ে গেল। তো এখানে স্লাইড চড়তে খুব ভালোবাসে, অনেকবার চড়লো। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, একটু ঘুরু ঘুরু করে বাড়ি যাব। নেমে গেল, চলে আসলাম আমরা ওইখান থেকে ঘুরে। সেই যে মন্দিরের জায়গাটা, ওইখানটা দেখুন বিকালবেলা বেশ চৌপাটির মতন বসে। এখানটা এসে গেলাম, আমরা কিছু জিনিস নেব। তো জেনে নেওয়া যাক কি জিনিস নেব। কি খাবে তুমি? কি নিচ্ছ? চিকেন মোমো। আচ্ছা, নমস্কার। খালি গলায় একটা গান করার চেষ্টা করছি। ভোরের হাওয়ায় পাঠিয়ে দিলাম আমার প্রথম গান। ভোরের হাওয়ায় পাঠিয়ে দিলাম আমার প্রথম গান। সে গান তোমায় জাগিয়ে দিয়ে আলোয় ভরুক প্রাণ। সে গান তোমায় জাগিয়ে দিয়ে আলোয় ভরুক প্রাণ। ও ভোরের হাওয়ায় পাঠিয়ে দিলাম আমার প্রথম গান। আজকের সন্ধ্যাটা আমাদের গানের আসরেই শেষ হলো। চলুন টাটা, সবাই ভালো থাকবেন।